আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজ সকালে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল, কারণ কাল আমার ছোটো ননদ এসেছিল, তার শরীরটা খারাপ, তাই ডাক্তার দেখাতে এসেছিল। তাই সকালবেলায় আর আজকে পড়া হয়নি তেমন। পড়তে বসতে বসতেই প্রায় 8টার বেশি বেজে গিয়েছিল। আজকের ভিডিওটা হলো তাদের জন্য যারা পড়তে চায় স্বপ্ন দেখে, কিন্তু সময় আর দায়িত্বের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলে না। বিশেষ করে সেই সব মায়েদের জন্য যারা ছোট্ট সন্তানকে সামলে নিয়ে স্বপ্নটাকে বাঁচিয়ে রাখতে চান। অনেকে ভাবেন বাচ্চা হয়ে গেছে, এখন আর কি নিজের জন্য কিছু করা সম্ভব। কিন্তু আমি বিশ্বাস করি স্বপ্নের কোনো বয়স নেই, আর একজন মায়ের স্বপ্ন কখনো শেষ হয়ে যায় না। হ্যাঁ, ছোট্ট বাচ্চা নিয়ে পড়াশোনা করা সহজ নয়। এই যে আজকে সকালে পড়তে পারলাম না, প্লাস একটা প্রশ্ন লিখতে গিয়ে প্রায় 3-4বার উঠতে হয়েছে। এভাবেই বাচ্চার মায়েদের জন্য এটা অনেকটা হার্ড। তারপরেও সব অজুহাতের চেয়ে আপনার স্বপ্নটা যদি সবচেয়ে বেশি বড় হয়, তাহলে এটার দিকে ফোকাস করতে হবে। মনে রাখতে হবে আপনার 1 ঘন্টার মনোযোগী পড়া অনেক সময় অন্য কারো 5 ঘন্টার পড়ার চেয়েও বেশি মূল্যবান হতে পারে। নিজেকে কখনো অন্য কারোর সাথে তুলনা করবেন না। আপনার পথ আলাদা, আপনার লড়াইটাও আলাদা। আজ যদি মাত্র 20 মিনিট পড়তেও পারেন, তবুও পড়ুন, কারণ প্রতিদিনের ছোট ছোট অগ্রগতি একদিন বড় সাফল্যে পরিণত হবে। মনে রাখবেন, আপনার সন্তান একদিন বড় হয়ে দেখবে তার মা শুধু সংসারই সামলায়নি, নিজের স্বপ্নের জন্য লড়াইটা করেছেন। সেটাই হবে তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। তাই যখনই ক্লান্তি আসুক, ভাবতে হবে যে যত বাধা আসুক, ক্লান্তি আসুক, মন খারাপ হোক, এসব স্বাভাবিক, কিন্তু থেমে যাওয়া যাবে না। প্রতিদিন একটু একটু করে এগিয়ে যেতে হবে। একটা পৃষ্ঠা পড়া, একটা টপিক শেষ করা, একটি নতুন বিষয় শেখা, এভাবেই এগিয়ে যেতে হবে। কারণ সফল যারা হয় তারা একদিনই সফল হয় না, তারা শত বাধা বিপত্তি পেরিয়ে তারপরে একদিন সফল হয়। যদি আপনার টার্গেট হয় বিসিএস, ব্যাংক জব, শিক্ষক নিবন্ধন বা বার কাউন্সিলের মতো বড় বড় পরীক্ষা এবং সেখানে সফল হওয়া, তাহলে আজকের কষ্টটাই একদিন আপনাকে সফলতার গল্প হবে। স্বপ্নটাকে আসলে বড় করে দেখতে হবে, কারণ আল্লাহ যদি চায় তাহলে মানুষ যে কোনো অসাধ্যকেই সাধন করতে পারে। যতই পড়ালেখায় বাধা আসবে বা আপনার স্বপ্নের পথে বাধা আসবে, ভাবতে হবে যে এই পথটা আরও বেশি সহজ হবে। কারণ মানুষের কথা বা হয়তোবা পথের মাঝে অনেকে অনেক কথা বলবে, আপনাকে ডিমোটিভেটেড করবে, কিন্তু এইগুলোকে শক্তি মনে করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। অনেক সময় অনেক বেশি হতাশ লাগে, কারণ এটা লাগাই স্বাভাবিক। বর্তমান যে প্রেক্ষাপটে একটা জবের জন্য হাজার হাজার প্রার্থীরা দিনের পর দিন কষ্ট করে যায়, আর সন্তান নিয়ে মায়েদের স্ট্রাগেলটা আরও বেশি কষ্টের। এটা শুধু মায়েরাই বুঝবে এটা আসলে, কারণ টাইম ম্যানেজমেন্ট করাটাই অনেক কঠিন হয়ে যায়। ঘুম ঘুম লাগতেছিল, তাই 1 কাপ চা করলাম। এই যে চা করে ঢালতে না ঢালতে আমার চা জোড়ানোর লোক এসে গেছে।